গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে Realme UI 4 থেকে Realme UI 2 তে ডাউনগ্রেড করবেন পিসি ছাড়া। তো এই মেথডটি করতে হলে আপনাদেরকে আগে কিছু জিনিসের প্রয়োজন হবে। তো দেখতে পাচ্ছেন আমি বর্তমানে আছি Realme UI 4 এ। তো এটাতে ডাউনলোড করার জন্য প্রথমে আগে এটাতে কিন্তু স্টক রিকভারি ফ্ল্যাশ করতে হবে। যদি বর্তমানে কাস্টম রিকভারি থাকে পিচ ব্ল্যাক অথবা TWRP অথবা অরেঞ্জ ফক্স, সেগুলো রিমুভ করে স্টক রিকভারি ফ্ল্যাশ করতে হবে, না হলে কাজ করবে না। কাস্টম রিকভারিতে কিছু বাগ আছে সেই জন্য। তো প্রথমে আগে ডেভেলপার অপশন অন করবেন, তারপর ডেভেলপার অপশন থেকে ইউএসবি ডিবাগিং নামে যে অপশন আছে সেটিকে অন করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ইউএসবি ডিবাগিং, এটা অন করবেন। তো এখন আমাদের কিছু জিনিসের প্রয়োজন হবে, তার মধ্যে আছে একটি আলাদা ফোন, তারপর ইউএসবি টাইপ সি কেবল অথবা ওটিজি কেবল, তারপর হচ্ছে কিছু ফাইল যেমন ডাউনগ্রেড ফাইল, এগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো প্রথমে ফ্ল্যাশ টুলটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে, এগুলো আমি টেলিগ্রামে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে নিন। ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে সাইন ইনে ক্লিক করবেন। এখন আমাদের রিয়েলমি মোবাইলটিকে ফাস্ট বুট মোডে রিবুট করতে হবে। তো সবার প্রথমে এক মাথা যে দ্বিতীয় ফোনটি আছে সেটাতে কানেক্ট করবেন। কানেক্ট করার পরে দ্বিতীয় যে মাথা আছে সেটা রিয়েলমি ফোনে কানেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন দুটি কানেক্ট হয়ে গেছে এবং এখানে অথরাইজেশন চাচ্ছে, সেই জন্য এটা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর দেখতে পাচ্ছেন ডিভাইস কিন্তু ডিটেক্ট হয়ে গেছে। তো এখন আমাদেরকে যে কাজ করতে হবে তা হচ্ছে এখানে যে রিবুট আইকন আছে সেটা ক্লিক করবেন, তারপরে এডিবি রিবুট ফাস্ট বুট অপশনটিতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন ফোন এখন রিবুট নিচ্ছে। যখন ফাস্ট বুটে বুট হবে তখন এখানে অটোমেটিক্যালি ডিটেক্ট হবে। দেখতে পাচ্ছেন ফোন রিবুট হচ্ছে। এখানে 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগতে পারে, বারবার রিবুট নেবে এবং অন হবে, তারপর ফাস্ট বুট মোডে যাবে। ডিভাইসটি রিবুট হয়ে গিয়েছে ফাস্ট বুটে। এখন এখানে দেখুন লেখা আসছে ফাস্ট বুট ইউএসবি, তার মানে ডিভাইসটি ফাস্ট বুটে রিবুট হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ফাস্ট বুট ডি লেখা আছে। তো এখন আপনারা চলে যাবেন ফ্ল্যাশ টুলসে এবং ক্লিক করবেন যে ফাস্ট বুট মোড, সেখানে ক্লিক করবেন। এখানে রিফ্রেশে ক্লিক করবেন, তারপর দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ করা যাবে। যদি এটি না আসে, এরর আসে, তাহলে বুঝবেন যে ফ্ল্যাশ করা যাবে না। কাস্টম রিকভারিতে এই সমস্যাটা হয় যে এখানে রিফ্রেশে ক্লিক করলেও এখানে এরর থেকে যায়, এমন আসে না, সেখানে এরর দেখায়। তো আপনারা চলে যাবেন পার্টিশন স্ক্রিনে, তারপর এখান থেকে আপনাদের স্ক্যাটার ফাইল চুজ করতে হবে। তো আমি যে ফাইলটি দেখেছিলাম ভিডিওর শুরুতে সেটিকে আগে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করলে এমন ফাইল পাবেন। তো এখানে স্ক্যাটার টিএক্সটি ফাইল আছে, তো সেটাকে চুজ করতে হবে টুলসের মধ্যে। এখানে লোড স্ক্যাটারে ক্লিক করবেন, তারপরে চলে যাবেন সেই ফাইলটিতে, ডাউনগ্রেড ফাইলটিতে এখানে ক্লিক করবেন, তারপরে ক্লিক করবেন স্ক্যাটার ফাইলটিতে, পারমিশন অ্যালাউ করে দিবেন। ফাইল সিলেক্ট হয়ে গিয়েছে। তো এখন আমাদেরকে ফ্ল্যাশে ক্লিক করতে হবে। এখানে 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগতে পারে ফ্ল্যাশ কমপ্লিট হতে। দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাইল, একটু সময় লাগবে। আপনারা ধৈর্য সহকারে এই প্রসেসটি কমপ্লিট করবেন। ইউএসবি কেবল ডিসকানেক্ট করা যাবে না, না হলে ফোন ব্রেক হতে পারে যদি ফ্ল্যাশ কমপ্লিট না হয়।
ফ্ল্যাশ করার মাঝখানে যদি এমন কোনো এরর আসে তাহলে আপনারা ট্রাই করবেন আরেকবার ফ্ল্যাশ করার, ট্রাই করবেন। যদি তারপরেও না হয় তখন যেটা করবেন, ইউএসবি কেবল খুলে ফেলবেন, তারপর অ্যাপ ক্লোজ করবেন, আবার ওপেন করবেন। এখন কেবলটা আবার লাগাবেন, লাগানোর পরে দেখুন কানেকশন এসে পড়েছে। যদি কানেকশন না আসে তাহলে এই রিয়েলমি ফোনের যে কেবল আছে সেটাই খুলবেন, খুলে আবার লাগাবেন, কানেকশন এসে যাবে। তখন আবার ফাস্টবোর্ড মোডে ওপেন করবেন, পার্টিশনে চলে যাবেন, এখান থেকে স্ক্যাটার ফাইলটা আবার লোড দেবেন, তারপরে ক্লিক করুন ফ্ল্যাশ। এখন ফ্ল্যাশ হয়ে যাবে কমপ্লিট। এখন আশা করি ফ্ল্যাশ কমপ্লিট হবে। দেখতে পাচ্ছেন সবগুলো ফাইল ফ্ল্যাশ হয়ে গিয়েছে। এখানে দুটো অপশন আছে, ব্যাক এবং রিবোট। এখন রিবোটে চাপ দিবেন না, কারণ যদি এখন রিবোটে চাপ দেন তাহলে ফোন বুট হতে অনেক টাইম নেবে। তো আমরা ফোনটিকে যাচ্ছি ফাস্ট বুট করতে, তো সেই জন্য আগে ফরম্যাট ডাটা দিব। ফরম্যাট করার পর এখান থেকে রিবোটে চাপ দেব, তাহলে ফোন রিবোট নেবে। দেখতে পাচ্ছেন ফাইল কিন্তু মোটামুটি 4 মিনিট 33 সেকেন্ডে ফ্ল্যাশ হয়ে গিয়েছে, যেটা পিসি থেকে অনেকটা ফাস্ট। তো ডাটা ফরম্যাট হয়ে গেছে। এখন আমরা রিবুট দেব, ফোন রিবুট হচ্ছে। দেখতে পাচ্ছেন ফোনটি বুট হয়ে গিয়েছে, 5 মিনিট লাগলো মাত্র। তো সেই জন্য আপনারা অলওয়েজ ফরম্যাট ডাটা দিবেন ফ্ল্যাশ করার পর, না হলে কিন্তু ফোন বুট লুপ হবে, তারপর আবার রিকভারিতে যাবে। সেই ক্ষেত্রে মোটামুটি 30 মিনিটের মতো সময় লাগে। তো সেই জন্য আমি সাজেস্ট করব আপনারা ফ্ল্যাশ করার পর অবশ্যই ফরম্যাট ডাটা দিবেন। এটি সেট আপ করে আমি সেটিং থেকে দেখাচ্ছি। আপনারা চাইলে রিয়েলমি ইউআই 2 থেকে রিয়েলমি ইউআই 4-এ যেতে পারেন উইদাউট ডাটা লস হবে না। আপগ্রেড করার ক্ষেত্রে ডাটা লস হয় না, বাট যদি ডাউনগ্রেড করেন ইউআই 4 থেকে ইউআই 2-তে তাহলে ডাটা লস হবে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিয়েলমি ইউআই 2, আমরা সাকসেসফুলি রিয়েলমি ইউআই 2-তে চলে আসছি।